চলমান মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতার মধ্যে কোপা আমেরিকা সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। 1916 সালে যাত্রা শুরু। 20 জুন যুক্তরাষ্ট্রের পর্দা উঠবে কোপা আমেরিকার 48তম আসরে। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো দেখা যাবে নারী অফিসিয়ালদের। যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো ও ব্রাজিলের এদিনা আলভেজ এবার কোপা আমেরিকায় রেফারির দায়িত্ব পালন করবেন। পেনসো 2023 নারী বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন। এদিনা আলভেজ 2019 ও 2023 নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। 2021 সালের 7 ফেব্রুয়ারি ছেলেদের সিনিয়র ফিফা টুর্নামেন্টে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন এদিনা। এই দুজনের সঙ্গে এবার কোপা আমেরিকায় সহকারী রেফারি হিসেবেও দেখা যাবে আরও 5 নারীকে। ব্রাজিলের নেউজা, কলম্বিয়ার মেরি ব্লাঙ্কো, ভেনেজুয়েলার মিগদালিয়া রদ্রিগেজ এবং যুক্তরাষ্ট্রের ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR হিসেবেও একজন নারীকে দেখা যাবে। নিকারাগুয়ার তাতিয়ানো গুজমান পেয়েছেন এই দায়িত্ব। শুক্রবার 2024 কোপা আমেরিকায় রেফারিদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। নারী অফিসিয়ালদের অন্তর্ভুক্তি নিয়ে কনমেবল বিবৃতিতে বলা হয়, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে ভারসাম্য নিয়ে আসতে মাঠ ও মাঠের বাইরে নারীদের আরও উন্নতি ও পেশাদার বানাতে 2016 সাল থেকেই প্রতিশ্রুতিবদ্ধ কনমেবল। নারী পুরুষ মিলিয়ে মোট 101 জন রেফারির তালিকা প্রকাশ করেছে কনমেবল, যারা এবার কোপা আমেরিকায় কাজ করবেন। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও কনমেবলের মধ্যে চুক্তির অংশ হিসেবে ইউরোপ থেকে এবার কোপা আমেরিকায় অফিসিয়াল হিসেবে দেখা যাবে ইতালিয়ান রেফারি মরিসিও মারিয়ানি, দানিয়েল ব্রিন্দনি ও আলবার্ট টেগোনিকে সহকারী হিসেবে। এছাড়াও ইতালির মার্কো দেল বেও ও আলেহাদ্রো দি পাওলোকেও সহকারী হিসেবে দেখা যাবে কোপা আমেরিকার অফিসিয়ালে। কনমেবলের বিবৃতিতে আরও বলা হয়, মহাদেশীয় এই টুর্নামেন্টের জন্য 101 জন রেফারিকে ডাকা হয়েছে। সেখানে এই প্রথমবারের মতো নারীদের অন্তর্ভুক্তির ব্যাপারটি লক্ষণীয়। কৌশলগত বিনিময় চুক্তির অংশ হিসেবে রেফারিরা কনমেবল এবং উয়েফা, কনকাক্যাফ এখানে অতিথি।